ঈদ বলতে বলতে ঈদ চলেই আসলো। আর ঈদ মানেই হচ্ছে নতুন কেনাকাটা, কাপড়-চোপড়, নতুন টাকা, নতুন গয়না সব কিছু। তো ছোটবেলায় ঈদ যেভাবে করতাম, খুব সকালে ঘুম থেকে উঠতাম। আ ঠিক আজান দিত ফজরের। সে সময় উঠে নেল পালিশ, গোসল করা এগুলো কমপ্লিট করে তেল-টেল দিয়ে শরীরে আবার লেপ গায়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়তাম। তো আবার যখন সকাল হতো আমার বাড়ির পাশে ফুপু ছিল ২ জন। তো উনারা আসতো, "লাবণী উঠ উঠেছিস? মানে উঠে যা। ঈদ হইছে উঠবি না?" তখন আমি পট করে ইয়াটা খুলে ফেলতাম। আ লেপটা খুলেই বলতাম, "আমি রেডি। আমি তো গোসল করে ফেলছি। আমি তো নখে এগুলো নেল পালিশ দিয়েছি।" মানে তারা, "হ্যাঁ, এত তাড়াতাড়ি উঠেছিস?" মানে সেই সময়ের ফিলিংসটা আসলেই বলা, মানে এটা বললে আরকি সেই আগের অতীতে চলে যাই। এরপর উনাদের সাথে ঘুরতে যেতাম। মানে আমি একটা ভাস্তি এখানে। সবার আমি একটা ভাস্তি ছিলাম খুব আদরে। আর চাঁদ রাতের দিন সবার বাড়ি, বাড়ি গিয়ে নতুন ড্রেস দেখতাম। অনেক সময় পড়তাম, ছেলে হোক, মেয়ে হোক সবকিছু মিলিয়ে মানে সে আনন্দটা অনেক কিছু। তো আসসালামু আলাইকুম। যাই হোক গাইস, সেটা আজকে দেখাচ্ছি। এটা হচ্ছে নিউ মার্কেট। আর নিউ মার্কেটে এখন এত ভিড়, সকাল ১১টার দিকে গেলে, বাসা থেকে যদি ১১টার দিকে বের হওয়া যায় তাহলে রোডটা একটু জ্যামমুক্ত পাওয়া যায়। আর ওইখানে গেলে দেখবেন কেনাকাটা করে আসার সময় আর বের হওয়া যায় না। এত লাইন, এত ইয়েভাবে। তবে এখানে তো আপনি একটু আনকমন এবং কোয়ালিটিফুল জিনিসপত্র পাবেন ভিড়-টির হলেও। তারপরেও তো মানুষ যায়। মানে গলির মধ্যে যেই ড্রেসগুলা বিক্রি করছে বা কসমেটিক্সগুলা, এখানে মানুষ লাইন ধরে আসছে যে সাইড থেকে কিনবে, সেই কেনার ক্ষমতাটুকুর কারণে। এই যে দেখেন কি ধরনের ভিড়। তো তারপরও ব্যস্ততার দিকে আর এই ভিড়ের দিকে মানুষ না তাকিয়ে সবাই চায় একটু খুশি রাখা। ঈদটাই হলো খুশি, আনন্দ। তো নিজেকে খুশি রাখা না, এটা হচ্ছে আত্মীয় স্বজন, বাচ্চাদের, সন্তানদের, ওয়াইফ, হাজব্যান্ড, যাকেই হোক, মানে এই যে একটা নতুন কিছু দেওয়ার যে একটা, সেটা অল্প দামে হোক, দিলে যে একটা খুশি হয়, সেই খুশিটাই হচ্ছে সবচাইতে বড়। এই আনন্দটাই হচ্ছে আনন্দ ভাগাভাগি করার একটা আনন্দ। আমার টাকা নাই, সামর্থ্য কম। আমি যদি ১০ টাকা দিয়ে একটা ড্রেস কিনি, তো সেটা যদি আমি ৬ টাকা দিয়ে কিনে ৪ টাকা দিয়ে যদি আমার ভাস্তি বা আমি যে কোনো কাউকে, যে খুব খুশি হবে দিলে, এমন কাউকে যদি দেই, সেই খুশিটা আমার মনে হয় আল্লাহ অনেকগুলো সদকা পূরণ করে দিবে। আমি এখন ১০ লাখ টাকা খরচ করে কিনতে পারবো বলে আমার ১০ লাখ টাকা খরচ করতে হবে তা না। আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা